মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি মেরিনেস্টের চাকরিটা ছেড়ে দিয়েছি। ডিভোর্স হলে কি সব সম্পর্ক শেষ হয়ে যায় মা? আমি বলি কি, তুমি তোমার বরের সাথে একবার কথা বলো। লকআপে? যাও না, একবারটি তার সামনে গিয়ে দাঁড়াও, তার সাথে কথা বলো, দেখবে মনে জোর পাবে, বল পাবে। শোনো, সকালের দিকে যেও না, রাতের বেলা যেও। ওখানে অনেক পুলিশ অফিসার আমার চেনা, আমি বলে রাখবো। যাবে তো মা? যাবো। প্যাসিভ টাচ স্যার, আপনি বডি ছুলেন, আমি আপনাকে ছুলাম। কি করবো স্যার, মুখে নেব? মানে গল্প আড্ডা এটাই শুধু অ্যাক্টিভলি হয়, বাকি পড়াশোনাটা সবটাই প্যাসিভ, তাই তো? আউট। নেক্সট। সরি স্যার, সরি। নেক্সট। হো, নেক্সট তো শুধু তোরসা আর আনন্দী আছে। চলে আসুন আপনারা। আপনি আমাদের বোকা বানিয়েছেন। বোকা? কিরকম? আনন্দী একদম ঠিক কথা বলেছে স্যার। আপনি যেই আঙ্গুলটা দিয়ে ডেড বডি টাচ করেছিলেন সেই আঙ্গুলটা মুখে দেননি, দিয়েছেন অন্য আঙ্গুল। হ্যাঁ, আপনি মধ্যমা দিয়ে ডেড বডিকে টাচ করেছিলেন, কিন্তু আপনি মুখে নিয়েছিলেন আপনার তর্জনী। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, বোথ অফ ইউ ব্রিলিয়ান্ট। ডাক্তার হতে গেলে এই কিং অবজারভেশনটাই লাগে, আর এই অবজারভেশনটার জন্যই একদিন আপনারা সামান্য ডাক্তার হতে পারবেন। গুড, ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ। আমরা দেখে বলে গেল আমরা ব্রিলিয়ান্ট ডাক্তার হবো, মানে আমরা ক পেয়েছি? হ্যাঁ, আমরা তো এ পেয়েছি দুজনে, এবার দেখা যাক কে A+ পায়। ঠিক। ওহ মাই গড, কি অ্যাটিটিউড! আপনার সঙ্গে তো ভাব জমাতেই হচ্ছে ডক্টর আদিদেব লাহিড়ী। এটাকে কিন্তু সারপ্রাইজ বলে না স্যার, এটা সারপ্রাইজের গ্র্যান্ডফাদার। স্যার, আপনি এখানে পড়াতে আসবেন করে আমাকে তো একবারও বলেননি। বলে দিলে কি সারপ্রাইজটা থাকতো? আর বাই দ্য ওয়ে, আপনি একজন প্রফেসরের রুমে নক না করে ঢুকে এলেন, এটা কি ঠিক করলেন? শুনুন, আপনার এই প্রফেসর পারমিশন এই সমস্ত রাখুন তো। না না, আপনি প্রফেসর, আপনার পারমিশন আমি নেব। আমি এক্সাইটমেন্টের চোটে বলে ফেলেছি। স্যার বলুন না, আপনি এখানে আসবেন, বলেননি কেন আমাকে? আমি মেরিনেস্টের চাকরিটা ছেড়ে দিয়েছি। সে কি, মেরিনেস্টের চাকরিটা ছেড়ে দিলেন কেন? এক প্রকার বাধ্যই হয়েছি। অবশ্য প্রথমে ভেবেছিলাম আপনাকে ডাক্তার করার পর আমি চাকরিটা ছাড়বো, কিন্তু দিনে দিনে মেরিনেস্ট যেভাবে করাপ্টেড হচ্ছে, আর আমিও তো দিন দিন অপমানিত হচ্ছি। কতদিন আর এভাবে সহ্য করা যায়? তাই মুভ অন করে গেলাম। আর এসব কুইট করতে আমার বেশি সময় লাগে না। সে ভালোই করেছেন স্যার। যেখানে মান সম্মান নেই সেখানে থাকারও কোনো মানে হয় না। আর তাছাড়া আপনাকে এখানেই ভালো মানায়। এটা আপনি একদম ঠিক বলেছেন। আপনাদের মতো ব্রাইট স্টুডেন্টদের পড়াতে পারলে, মানে পড়িয়ে ডাক্তার বানাতে পারলে, সেটার মতো স্যাটিসফ্যাকশন আর কোনো কাজেই নেই। মানে মেডিনেস্ট তো এটা আমাকে অ্যাটলিস্ট কোনোদিন দিতে পারতো না। তা ঠিক। আর তাছাড়া তাছাড়া কিছু না। বুঝেছি 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 বুঝতে পেরেছি। আমি এখানে থাকলে আপনি ওই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডে আপনার ঢু দিতে, উঁকি মারতে সুবিধা হবে, তাই তো? এটাই ভাবছেন, তাই না? না না স্যার, আমি মন দিয়ে শুধু পড়াশোনাই করবো, অন্য কিছু ভাববো না। সেটা করলেই ভালো। আর বাই দ্য ওয়ে, আমাদের মানে আমরা যে হাজব্যান্ড ওয়াইফ, সেটা ম্যাডাম ছাড়া আর কেউ যেন না জানে, মাথায় রাখবেন এটা। না না স্যার, কেউ জানবে না, আমি কাউকে কিচ্ছু বলবো না। হোয়াট? ডক্টর আদিদেব
লাহিড়ী আর আনন্দে হাজব্যান্ড ওয়াইফ। কিপ ইট ইন ইউর মাইন্ড। আর পড়াশুনো ছাড়া, মানে ডাক্তারির পড়াশুনো ছাড়া অন্য কোনো ইচ্ছেকে আর প্রশ্রয় দেওয়া যাবে না আজ থেকে। তারপর তো ডাক্তার হয়ে গেলে আপনার পথ আলাদা, আমার পথ আলাদা। সেটার জন্য নিজেকে শক্ত করুন এখন থেকে। ঠিকই তো স্যার। আর আপনার যে কোনো কিছু কুইট করতে বেশি সময় লাগে না, সেটা আপনার মেডিনেস্টের চাকরিটা ছেড়ে দেওয়া দেখে আমি বুঝেছি। ঠিকই তো, আমি ডাক্তার হয়ে গেলে আপনার আমার পথ তো আলাদা হবেই। না না, আমাকে কুইট করতেও আপনার অ্যাকচুয়ালি আমাকে শক্ত হতে হবে। সেই আমি শক্ত হয়ে থাকবো স্যার। বাহ, এই তো কাহিনী মে টুইস্ট। আদিদেব লাহিড়ী আর আনন্দী যতই হাজব্যান্ড ওয়াইফ হোক, সবটাই প্রায় আনন্দের দিক থেকে ওয়ান সাইডেড। তার মানে সম্পর্কটাতে বেশ বড় সড় ফাঁক আছে, আর এই ফাঁক গলেই আমাকে ঢুকে পড়তে হবে। আর আদি স্যারকে বাধ্য করতে হবে আমাকে ভালোবাসতে। নিজেকে কি মনে করো বলো তো? মেডিনেসটা ছাড়লে কেন? কার কথায় এত বড় সিদ্ধান্ত নিলে তুমি? কি করব বলুন? আপনারা তো কোনো ডিসিশন নিলেন না, তাই বাধ্য হয়ে আমাকে নিতে হলো। মেডিনেসটা একটার পর একটা স্ক্যাম হচ্ছে। কিছু করেছেন? করেননি। কেন করেননি বলুন তো? কারণ আপনারা তো ব্যবসাটা চান। আমি তো ব্যবসা চাই না, আমি মানুষের সেবা করতে চাই। আর এই সেবাটা মেডিনেসটা থেকে পসিবল না। আদি! কি বলুন? কি কিছু বলার আছে? পারতেন তো বিজয় আরোগ্য যোজনাটা আবার শুরু করতে। করলেন কি? কেন করলেন না? বুঝলাম বাবা না হয় ব্যবসা করছে, কিন্তু তুই কি করছিস? ডাক্তার হয়ে ডাক্তারি না করে তুই এখন স্টুডেন্ট পড়াতে যাবি? ও মা, এ তো ভালোই হলো। ওরা তো আর যেখানে সেখানে যাচ্ছে না, না একই জায়গায় স্বামী স্ত্রী দুজনে মিলে সময় কাটাবে। ভালোই তো হলো। মাসিমা, স্যার কিন্তু স্যারের কাজটাই ভালোবাসেন। স্যার 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 আপনি কিন্তু একবার বাবার কথাটা ভেবে দেখতে পারেন। ভেবে দেখার কিছু নেই। আমি অনেক ভেবে এটাই বুঝেছি যে ডাক্তারিটা ছাড়া আমার দ্বারা আর কিছু হবে না। আর এটা তো ভালো, আপনাদের মতো এফিশিয়েন্ট স্টুডেন্টদের আমি পড়াতে পারছি। তারপর আপনারা ডাক্তার হবেন, দেখুন আপনারা যদি কিছু করতে পারেন। আর আপনি যদি মনে করেন ভবিষ্যতে মেডিনেস্টের হাল ধরতে চান, তাহলে সেটা ধরতেই পারেন। কি বললে? তুমি আনন্দকে মেডিনেস জয়েন করো? সেটাই মেডিনেস্টের জন্য মঙ্গল হবে। লোক কম, সেবায় মন বেশি, এমন একজন কাউকে মেডিনেস্টের প্রয়োজন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।